নতুন এমপিদের শপথ নেওয়ার পর বিএনপির সংসদীয় দল এক বৈঠকে বসে, যেখানে সবাই মিলে তাদের নেতা হিসেবে তারেক রহমানকে বেছে নিয়েছেন। এর মানে হলো তিনি হতে যাচ্ছেন দেশের নতুন প্রধানমন্ত্রী। আজ বিকেলে তিনি এবং তার নতুন মন্ত্রীরা শপথ নেবেন। তারেক রহমানের এই নতুন টিমে থাকছেন পুরনো আর নতুনদের এক দারুণ মিশ্রণ। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি ডাক পেয়েছেন জোনায়েদ সাকি এবং নুরুল হক নূরের মতো তরুণ নেতারাও। শোনা যাচ্ছে মন্ত্রিসভায় সব মিলিয়ে ৫০ জনের মতো সদস্য থাকতে পারে। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়ায় এনসিপি নেতা আসিফ মাহমুদ সকালে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে তাদের ৬ জন এমপি শপথ নেবেন না। ১৭ ফেব্রুয়ারি দুপুরে অবশ্য তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার প্রথমে তাদের সংসদ সদস্য হিসেবে এবং পরে একই জায়গায় তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ান। পটুয়াখালীর চর বিশ্বাসের এক সাধারণ ছেলে নুরুল হক নূর। ২.৫ বছর বয়সে মাকে হারানো সেই ছোট্ট নূর আজ পটুয়াখালী ৩ আসনের এমপি। গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর কোটা সংস্কার আন্দোলন আর ডাকসু ভিপি হওয়া নূরের উত্থান ছিল উল্কার মতো, কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। রাজনীতির মাঠে টিকে থাকতে গিয়ে নূরকে অন্তত ২৮ বার হামলার শিকার হতে হয়েছে, লড়তে হয়েছে ১৫টি মামলার বিরুদ্ধে। বারবার জেল আর রিমান্ড খাটলেও দমে যাননি এই তরুণ। নূরের ৮০ বছর বয়সী বাবা ইদ্রিস হাওলাদার ছেলের চিন্তায় কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছেন তার ইয়াত্তা নেই। স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে, কিন্তু ছেলে আজ মানুষের নেতা। ৩৪ বছর বয়সেই সব বাধা ভেঙে সংসদ সদস্য নির্বাচিত হলেন নূর। চরের সেই ছেলেটি এখন পটুয়াখালী মানুষের ভরসার নাম। বিএনপির কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেবেন না, নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লটও নেবেন না। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের গোপন তথ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন হিলারি ক্লিন্টন। তার দাবি, ট্রাম্প প্রশাসন ইচ্ছাকৃতভাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করে রেখেছে এবং ফাইলগুলো জনসম্মুখে আনছে না। হিলারি ও বিল ক্লিন্টন দুজনেই এই ইস্যুতে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন এবং তারা চান এই শুনানি যেন গোপন কক্ষে না হয়ে সবার সামনে প্রকাশ্যেই হয়। অন্যদিকে রিপাবলিকানদের দাবি, ক্লিন্টন দম্পতি শুনানিতে আসতে এতদিন দেরি করেছিলেন। তবে হিলারি মনে করেন, ট্রাম্পের ওপর থেকে মানুষের নজর সরাতেই তাকে এবং তার স্বামীকে এই বিতর্কে টেনে আনা হচ্ছে। অ্যাপস্টিনের নথিতে ট্রাম্প ও ক্লিন্টন উভয় পক্ষের নাম থাকলেও তারা কেউ কোনো অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেননি। এখন আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ক্লিন্টন দম্পতির এই আলোচিত সাক্ষ্যদানকে ঘিরে পুরো আমেরিকার রাজনীতিতে টান টান উত্তেজনা বিরাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানের সে স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্সি গায়ে দিয়েই সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গেলেন হাসনাত আব্দুল্লাহ। নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানে যখন সবাই পরিপাটি পোশাকে ব্যস্ত, তখন হাসনাতকে দেখা গেল তার সে অতি পরিচিত ঐতিহাসিক জার্সিতে। এই জার্সিটি এখন কেবল একটি পোশাকই নয়, বরং আন্দোলনের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সেই জার্সি পরেই রাজপথে লড়াই করেছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ থেকে শুরু করে নিজের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ, সব বড় বড় ইতিহাসের সাক্ষী হয়ে আছে তার এই সাধারণ টি শার্টটি। অনেকে একে আইকনিক জার্সি বলছেন, কারণ ক্ষমতার কেন্দ্রে পৌঁছাতেও হাসনাত তার লড়াইয়ের দিনগুলোর স্মৃতি ভুলতে চাননি। সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সেই চেনা রূপেই তিনি আজ পা রাখলেন সংসদ ভবনে। সংবিধান সংশোধন ছাড়া সংস্কার পরিষদের শপথ নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদ ভবনের শপথ শেষে তিনি বলেন, বর্তমান সংবিধানে এ ধরনের কোনো বিধান নেই, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নিয়েছে। তিনি আরও জানান, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই সাংবিধানিক অবস্থান মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সিসি এএমএম নাসির উদ্দিন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেয়ার ডাক পেয়েছেন সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন জোনায়েদ সাকি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার বিষয়ে এখনো সময় হয়নি, সময় আছে তো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। শপথ গ্রহণ শেষে সংসদ ভবন থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দ ও গর্বিত বোধ করছি।